বাইরে থেকে হালিম কিনে নিয়ে আসলে ২-১ পিস মাংস খেয়ে মন ভরে না, তাই বাসায় তৈরি করে নিলাম এমন মজার হালিম, চামচে চামচেই মাংস খাওয়া যাবে। তো যাই হোক, আজকে এমন একটা হালিমের রেসিপি শেয়ার করব যেটা কিনা মাত্র ২-১ পিস মাংস দিয়েই তৈরি করতে পারবেন আর চামচে চামচে মাংসের স্বাদ পাবেন। তো চলুন এই হালিমের রেসিপিটি আজকে দেখে নিই। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে ফুল রেসিপিটি দেখে নিই। প্রথমে এখানে ২-৩ টুকরা মাংস নিয়েছি আর মাংসগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিলাম সামান্য হলুদ আর লবণ, পরিমাণ মতো পানি দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে নেব। আজকে রেডিমিক্স হালিমটাই তৈরি করব। আপনারা চাইলে কিন্তু এই হালিমের গুঁড়াটা বাসায়ও তৈরি করে নিতে পারবেন। প্রথমে এই ডালের গুঁড়োগুলো নিয়ে নিলাম আর ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে ১৫-২০ মিনিটের মতো একটা সাইডে রেখে দেবো। অবশ্যই নাড়া দিয়ে তারপর রাখবেন, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। তো ১৫ মিনিটের মতো একটা সাইডে রেখে দিয়েছি। এদিকে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। সেই মাংসগুলোকে পাটার উপরে রেখে পুঁতা দিয়ে খুব ভালো করে থেতো করে নিয়েছি, যাতে প্রত্যেকটা কোয়া খুলে যায়। এই যে খুব ভালোভাবে কিন্তু আমি হাত দিয়ে এগুলোকে ছিঁড়ে নিয়েছি, একেবারে টুকরা টুকরা করে নিয়েছি। এখন কিন্তু মাংসগুলো পুরোপুরি সিদ্ধ। কড়াইতে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি, সেই কড়াইতেই তেল রেখেছিল, সেই তেলের ভিতরে মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে তেলের উপরে মাংসগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। প্রায় ১ মিনিটের মতো এই মাংসটাকে আমি তেলের উপরে ভালো করে ভেজে নিয়েছি। সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। তারপর এখানে ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, ১ চামচ পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেব বলতে একদম ভাজা ভাজা করে নেব। এখানে কিন্তু আমি এখনও কোনো পানি অ্যাড করিনি। এখানে হালিম মিক্সের ভেতরে একটা মশলা ছিল, সেই মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে অল্প করে একটু পানি দিয়েছি। আর এই যে অনবরত কিন্তু নাড়াচাড়া করে এই মাংসটাকে সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। এরকম যখন ভাজা ভাজা হয়ে আসবে আর এই যে মাংসর কোয়াগুলো একেবারেই খুলে গেছে, আর ঠিক সেই পর্যায়ে এখানে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিতে হবে। ডালগুলো দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। এই কাজটা কিন্তু একটু সাবধানতার সাথে করতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে। যেহেতু ডাল রান্না করতে গেলে কিন্তু এরকম যখন ঘন হয়ে আসে তখন কিন্তু তলায় লেগে যায়। তো যাই হোক, ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটাকে আর ডালটাকে। তারপর এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। আর এই তো ১৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এরকম এসেছে। আপনি চাইলে আরেকটু পাতলা রাখতে পারেন বা আরেকটু ঘনও করতে পারেন। তারপরে এই যে উঠিয়ে নিয়েছে একটা বাটিতে, এখন শুধু এটাকে সাজানোর পালা। হালিম আপনি যত সুন্দরভাবে সাজাবেন এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে। শসা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা। এই বেরেস্তাটা আমি ঘরেই তৈরি করেছি। এর একটি রেসিপিও আমি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। একদম লাস্টে দিয়ে দিলাম ১ ফালি লেবুর রস, এটা না দিলেই নয়। আর তারপরেই তো শসা, পেঁয়াজ আর লেবুর বড় ২ টুকরা ফালি দিয়ে সাজিয়ে নিলাম। অনেক সুন্দর এই দেখতে হালিমটা, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর খাওয়ার সময় কিন্তু আপনি প্রত্যেক চামচে চামচেই মাংস পাবেন আর মাংসের জন্য হতাশাও হতে হবে না। তো যাই হোক, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।